হ্যালো বন্ধুরা, বাংলার বাড়ি আবাস যোজনা প্রকল্প নিয়ে কিন্তু একটি বিশাল খুশির খবর উঠে এসেছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, এই বাংলার বাড়ি আবাস যোজনার টাকা কিন্তু প্রত্যেককে দেওয়া হবে। কেন্দ্র সরকার টাকা দেক বা না দেক, রাজ্য সরকারের তরফ থেকেই কিন্তু এই বাংলার বাড়ি টাকা দেওয়া হবে। এই বাংলার বাড়ি কত টাকা দেওয়া হবে, কবে থেকে দেওয়া হবে এবং এর ফাইনাল লিস্ট কবে প্রকাশিত হবে, এই নিয়ে কি আপডেট আছে বিস্তারিত কিন্তু জানিয়ে দেওয়ার চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন অপশনটি কিন্তু সিলেক্ট করে রাখবেন, কারণ যখনই আমরা এই রিলেটেড গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করব সবার আগে আপনার মোবাইলে নোটিফিকেশন পৌঁছে যাবে। তো চলুন শুরু করা যাক। এই বাংলার বাড়ি আবাস যোজনা প্রকল্প নিয়ে কি জানানো হয়েছে। তো দেখতে পাচ্ছেন, প্রথমেই বলা হচ্ছে ডিসেম্বরের মধ্যে কেন্দ্র টাকা না দিলে বাংলার গরিব মানুষকে বাড়ি তৈরির টাকা রাজ্য সরকারই দেবে বলে ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সময়সীমার বাকি আর মাত্র ২.৫ মাস, তাই এখন থেকেই মাঠে নামছে রাজ্য প্রশাসন। আগামী ১৫ই সেপ্টেম্বর থেকে, অর্থাৎ কাল থেকেই কিন্তু পার্মানেন্ট ওয়েটিং লিস্ট পিডাব্লিউএল বা চূড়ান্ত উপভোক্তা তালিকা ধরেই উপভোক্তাদের বাড়ি বাড়ি গিয়ে যাচাইয়ের কাজ শুরু করতে চলেছে রাজ্য প্রশাসন। এর আগে রাজ্য জুড়ে যাচাই পর্ব চালানো হয়েছিল ২০২২ সালের ডিসেম্বর মাসে। তারপর কেটে গিয়েছে প্রায় ১.৫ বছর। এই সময়কালে অনেকেই বাড়ি তৈরি করে ফেলেছেন বা মারা গিয়েছেন, অন্যত্র চলে গিয়েছেন। সেই কারণে ফের আর একবার নতুন করে ন্যায্য উপভোক্তা যাচাইয়ের প্রয়োজন বলে মত প্রশাসনিক কর্তাদের। পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার জানিয়েছেন, কেন্দ্র টাকা দিক বা না দিক, গরিব মানুষের বাড়ি তৈরি হবেই। সমীক্ষার পরেই মোট উপভোক্তার সংখ্যা বোঝা যাবে। প্রসঙ্গত ২০২২ সালের ছাড়াই বাছাইয়ের পর চূড়ান্ত উপভোক্তা তালিকা রয়েছে প্রায় ৩৪ লক্ষর নাম। মধ্যে ১৩ লক্ষের কিছু বেশি বাড়ি তৈরির জন্য কেন্দ্র প্রশাসন অনুমোদন দিলেও ১ টাকাও দেয়নি এখন পর্যন্ত। এই আবহে ডিসেম্বরের মধ্যে কেন্দ্র এই খাতে টাকা না দিলে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে রাজ্য সরকারই টাকা পাঠানো শুরু করবে। শনিবার রাজ্য পঞ্চায়েত দপ্তরের তরফ থেকে প্রত্যেক জেলা প্রশাসনকে উপভোক্তা যাচাই সংক্রান্ত নির্দেশিকা পাঠানো হয়েছে। তাতে সাফ হয়েছে, আবাস যোজনার এই যাচাই প্রক্রিয়া নিয়ে শীঘ্রই একটি এসওপি জারি করা হবে। পাশাপাশি প্রত্যেক গ্রাম পঞ্চায়েতে একজন সরকারি কর্মচারীকে যাচাইয়ের দলে রাখা বাধ্যতামূলক করা হয়েছে। ১৫ই সেপ্টেম্বর থেকে যাচাইয়ের কাজ শুরু করতে বলা হয়েছে। একেবারে নির্ভুল 0% এরর হতে হবে সমীক্ষার রিপোর্ট। রাজ্যের তরফে আরও জানানো হয়েছে, শীঘ্রই এই বিষয়ে জেলা প্রশাসনের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করবেন মুখ্য সচিব মনোজ পান্থ। ২০২২ সালের যাচাই পর্বের অভিজ্ঞতা কাজে লাগিয়ে এখন থেকেই সমীক্ষার জন্য প্রস্তুতি নিয়ে রাখার নির্দেশ দেওয়া হয়েছে সরকারের তরফ থেকে। তাহলে আপনারা দেখতেই পাচ্ছেন যে ২০২২ সালে ৩৪ লক্ষ বাড়ি তৈরির কিন্তু নাম নথিভুক্ত করা হয়েছিল। সেখান থেকে ১৩ লক্ষের কিছু বেশি কেন্দ্র সরকার টাকা দেওয়ার কথা ছিল, সেই টাকা কিন্তু এখন পর্যন্ত পায়নি বলে আপনাদের বাড়ির টাকা আটকে রয়েছে। এবার থেকে আর টাকা আটকে রাখবে না। কেন্দ্র সরকার না দিলেও কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু আপনাদের ১৫ সেপ্টেম্বর অর্থাৎ কাল থেকে কিন্তু এই যাচাই প্রক্রিয়ার পর্ব শুরু হয়ে যাবে। এই বাংলার বাড়ি টাকা পাওয়া নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন অপশনটি ক্লিক করে রাখবেন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট পরবর্তী ভিডিওতে।